বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শার্শা উপজেলা কলেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয় দেখেছো গতদিন আমরা 10B অধ্যায় শেষ করেছি। তো আজকে আমরা 10C অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায় শুরুতে আমরা যেসব সূত্রগুলো লাগবে সেগুলো একবার জেনে নিই। এই অধ্যায়ের প্রথম সূত্র ইন্টিগ্রেশন dx divided by a square plus x square is equal to 1 by a tan inverse x by a plus c। দেখো এখানে একটা আছে a স্কয়ার ধ্রুবক আর x স্কয়ার চলক, তাহলে 1 by ধ্রুবক a into tan inverse চলক by ধ্রুবক প্লাস সি। তো দ্বিতীয় সূত্রটা আমরা দেখি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তো তোমরা দেখো এখানে উপরে ছিল a স্কোয়ার, তো এই ধ্রুবকে আমরা এখন এর পরিবর্তে 1 নিয়ে এসেছি। তো 1 বাই 1 মানে 1 আর ট্যান ইনভার্স অফ এক্স বাই 1 মানে এক্স। তো আমরা লিখলাম ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। তো এটা পরিবর্তনশীল, এখানে তোমার এর জায়গায় 1 2 3 4 যাই হোক না কেন সেভাবে আমরা লিখব। এরপর 3 নম্বর সূত্র দেখো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইজ ইকাল টু 1 বাই 2a লন মডুলাস a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস সি। এখানে এর মানটা অবশ্যই এক্সের থেকে বড় হবে। এরপরে 4 নম্বর সূত্র ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকাল টু 1 বাই 2a লন মডুলাস এক্স মাইনাস a ডিভাইডেড বাই এক্স প্লাস a প্লাস সি। দেখো এখানে চলক আগে তারপরে ধ্রুবক এবং সেই অনুযায়ী এক্সের মানটা অবশ্যই এর থেকে বড় হবে। 5 নম্বর সূত্র ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো প্রথম ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 6 নম্বর ইন্টিগ্রেশন dx বাই রুট 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকাল টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। কারণ এখানে ধ্রুবকে a স্কয়ার জায়গায় 1 হয়েছে, এই জন্যে সাইন ইনভার্স এক্স বাই 1 এর মান এক্স সি প্লাস সি। এরপর 7 নম্বর 8 নম্বর সূত্র এমন 9 নম্বর, এই হচ্ছে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী। তো আমরা এখন 10C অধ্যায়ের সমস্যা সমাধান করব। দেখো প্রথমে আমরা যে সমস্যাটা দেখছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 25 প্লাস 4x স্কোয়ার। আমরা কিন্তু সূত্রে দেখছিলাম এক্স স্কয়ারের কোনো সহগ ছিল না, যেহেতু এখানে এক্স স্কয়ারের সহগ আছে এই জন্য আমরা এটা কমন নিয়ে নেব, 4 কমন নিয়ে নেব। তো 4 যখন আমরা কমন নিচ্ছি তখন থাকছে 25 বাই 4 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে ছিল স্কোয়ার হিসাবে। তো সেই ক্ষেত্রে আমরা পরে দেখো 1 বাই 4টা ইন্টিগ্রেশনের আগে নিয়েছি ধ্রুবক, ইন্টিগ্রেশন dx বাই 5 বাই 2 হোল স্কয়ার করলে 25 বাই 4 আসে প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা প্রথম যে সূত্রটা জেনেছি সেই সূত্র ছিল ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকাল টু 1 বাই a ট্যান ইনভার্স এক্স বাই a প্লাস সি। তো এখানে আমার অঙ্কে এর পরিবর্তে আছে 5 বাই 2। তো আমরা 1 বাই 4 তো আছেই, 1 বাই a মানে 5 বাই 2 ট্যান ইনভার্স এক্স বাই a প্লাস সি।
তো এবার ক্যালকুলেশনে আসে 1/10 tan ইনভার্স 2x/5 প্লাস সি। আমরা এখন চলে যাব দ্বিতীয় সমস্যায়। দ্বিতীয় সমস্যা দেখছি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 9 - 4x স্কোয়ার। তো এখানে আমরা আগে এক্স স্কোয়ার সহগকে ফ্রি করে নিতে 4 কমন নিয়েছি। তো 9/4 - x স্কোয়ার ইজিক্যাল টু 1/4 ইন্টিগ্রেশনের আগে আনছি। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 3/2 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। দেখো এর আগে আমরা যে সূত্র দেখছিলাম ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, আগে ধ্রুবক পরে চলক। তো 1/2a লন মডুলাস a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস সি। তো এখানে আমাদের অঙ্কে এর পরিবর্তে আছে 3/2। আমরা সেইভাবে লিখি, প্রথমে ছিল 1/4 ইন্টু 1/2a, এই 2 ইন্টু এর মান 3/2 লন a প্লাস এক্স, তাহলে 3/2 প্লাস এক্স ডিভাইডেড বাই 3/2 মাইনাস এক্স প্লাস সি। এখন আমরা মডুলাসের ভিতরে যদি লসাগু করে উল্টাই দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1/12 লন 3 প্লাস 2x/2 ইন্টু 2/3 মাইনাস 2x হবে। এই 2 কেটে যে পরের লাইনে থাকে 1/12 লন মডুলাস 3 প্লাস 2x ডিভাইডেড বাই 3 মাইনাস 2x প্লাস সি। এরপর দেখো ইন্টিগ্রেশন dx বাই 9x স্কোয়ার মাইনাস 16। তো আমরা সবসময় এক্স স্কোয়ারের সহগ ফ্রি করব। এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ আছে 9, আমরা 9 কমন নিয়েছি। তো থাকতেছে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16/9। তো 1/9 আমরা ইন্টিগ্রেশনের আগে নিয়ে এসেছি dx বাই এক্স স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার। তো আমরা যে সূত্রটা এর আগে দেখলাম ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে আগে চলক পরে ধ্রুবক। 1/2a লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস সি। তো এখানে আমাদের অঙ্কে x চলক xই আছে এবং ধ্রুবকের মান আছে 4/3। তো 1/9 ছিল, আমরা 1/9 লিখছি ইন্টু 1/2a, 2 ইন্টু 4/3 ইন্টু লন মডুলাস x মাইনাস a মানে 4/3 ডিভাইডেড বাই x প্লাস a মানে x প্লাস 4/3 প্লাস সি। এরপর আগের নিয়মে ক্যালকুলেশন 1/9 ইন্টু 3/8 লন লসাগু করেছি ভিতরে। এরপরে 1/24 লন, এটা উল্টায় দেওয়ার পরে আমাদের থাকে 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 3x প্লাস 4 প্লাস সি। এটাই অ্যান্সার। এরপরে 4 নম্বর সমস্যা ইন্টিগ্রেশন 1/√25 মাইনাস x স্কোয়ার dx। দেখো এখানে আমাদের x স্কোয়ারের সহগ ফ্রি আছে, তো আমরা a স্কোয়ার বানাইনি। ইন্টিগ্রেশন 1/25 মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx। এর আগের সূত্রে আমরা দেখছি ইন্টিগ্রেশন dx বাই রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজ ইকাল টু সাইন ইনভার্স x বাই a প্লাস সি। আমাদের অঙ্কে x এর চলক xই আছে, এর মান আছে 5। তো আমরা সেই অনুযায়ী লিখছি সাইন ইনভার্স x/5 প্লাস সি। এর পরের সমস্যায় ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x
ডিভাইডেড বাই রুট ই টু দি পাওয়ার 2x প্লাস 1। এই অঙ্কটা আমরা দেখেই বুঝতে পারছি কোনো সূত্রের ফিগারে আসতেছে না, এজন্য আমাদের কিছুটা কাজ করে সূত্রের ফিগারে আনতে হবে। তা গত দিনে 10B-তে যেটা করছিলাম, একটা অংশ ধরে অন্তরীকরণ করে আর একটা অংশে আসতে হবে। তো সেই হিসাবে আমরা ই টু দি পাওয়ার x সমান z ধরে নিব। ই টু দি পাওয়ার x সমান z ধরে ই টু দি পাওয়ার x কে যদি আমরা অন্তরীকরণ করি ই টু দি পাওয়ার x ই থাকে, আর ডান পাশে dz বাই dx হয়, আর গুণ করলে ই টু দি পাওয়ার x dx ইজ ইকাল টু dz। তাহলে আমরা এখন মান বসাই। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx এর মান dz বসাইছি লবে, ডিভাইডেড বাই রুট ই টু দি পাওয়ার x হোল স্কয়ার মানে z স্কয়ার প্লাস 1। তো দেখো এই সূত্রটা আমরা এর আগে দেখাইছি, যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট x স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকাল টু লন মডুলাস x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। তো আমাদের অঙ্কে আছে এর মান 1 আর x এর পরিবর্তে z। তো আমরা সেই হিসাবে লিখব লন মডুলাস z প্লাস রুট ওভার z স্কয়ার প্লাস 1 প্লাস c। তো আমরা যদি z ফাংশনটা ধরে নিয়েছিলাম, এই জন্য z এর মানটা বসাই দিব অঙ্কের ভিতরে। তো লন ই টু দি পাওয়ার x, z সমান ধরেছিলাম আমরা ই টু দি পাওয়ার x সমান ধরেছিলাম z, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস রুট ওভার ই টু দি পাওয়ার x হোল স্কয়ার মানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মডুলাস প্লাস c। এখন যে সমস্যাটা দেখছি আমরা 1 বাই রুট 2x প্লাস x স্কয়ার dx, এই অঙ্কটা আমাদের কোনো সূত্রের ফিগারে নেই, আমাদেরকে একটু টেকনিক অ্যাপ্লাই করে সূত্রের ফিগারে নিয়ে আসতে হবে। তো কি করেছে দেখো, আমরা 1 বাই রুট x স্কয়ার প্লাস 2x এর সাথে একটা 1 যোগ করছি এবং একটা 1 বিয়োগ করে ব্যালেন্স করছি। দেখো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার, সেই অনুযায়ী আমরা লিখছি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1। তো দেখো এর আগে আমরা আরেকটা সূত্র দেখে আসছিলাম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু লন মডুলাস x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। তো আমরা এখন x এর পরিবর্তে x প্লাস 1 বসাবো আর এর মান আছে 1। তো লন মডুলাস x প্লাস 1 প্লাস রুট x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 প্লাস c ইকুয়াল টু লন মড x প্লাস 1 প্লাস, দেখো রুট x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে 2x প্লাস x স্কয়ারই হয় প্লাস c। এরপর আমাদের যে সমস্যাটা আছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার dx। তো আমরা x স্কয়ারের সহগ সবসময় ফ্রি করার জন্যে সহগ আছে 9, 9কে আমরা কমা নিয়ে নিচ্ছি। তো 9 যখন কমন নিচ্ছি তখন 9 ইন্টু 1 বাই 9 মাইনাস x স্কয়ার dx। রুট ওভার 9 বাইরে আসলে 3 হয়, রুটের বাইরে আসলে ইন্টিগ্রেশন 1 বাই 3 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার ইন্টু dx। দেখো তোমাদের পাশে যে সূত্রটা এসছে, সূত্রটা কিন্তু একটু কঠিন, এটা যদি আমরা একটু জেনে অ্যাপ্লাই করতে পারি তাহলে সহজে আমরা অঙ্কের সলিউশন করতে পারবো, আর না হলে ধরে বিভিন্নভাবে অঙ্কের সমাধান করতে অনেক দেরি লাগে। তো দেখো সূত্রটা কেমন, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইজ ইকাল টু x ইন্টু রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস
a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে প্রথমে আমাদের কি হলো, চলক দিয়ে শুরু হলো, তাহলে চলক হচ্ছে এক্স আর রুটের ভিতরে যা আছে তাই, তাকে আমরা 2 দিয়ে ভাগ করছি তোমাদের জেনে রাখার স্বার্থে বলতেছি একটু, প্লাস ধ্রুবক স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো দেখো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি অঙ্কে। এখানে এক্সই আছে আর ধ্রুবক আছে 1/3। তো সেই হিসাবে লিখে দেখো এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ছিল, এখানে 1/3 স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স বাই 1/3 প্লাস সি। এরপর দেখো আমরা রুটের ভিতরে লসাগু করছি, তার পরের অংশ আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার বাই 2 প্লাস 1/6 সাইন ইনভার্স 3x প্লাস সি। তো আজ আমরা এই পর্যন্তই করে শেষ করছি। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা যোগাযোগ করবে আমার সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।